তোমার কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন জীবনের আর কোনো অর্থ ছিল না? তুমি সবকিছু ঠিকঠাক করছিলে, কাজে যাচ্ছিলে, বিল পরিশোধ করছিলে, দায়িত্ব পালন করছিলে, এমনকি হয়তো তোমার কিছু লক্ষ্য অর্জনও করছিলে, আর তবুও তোমার ভেতরে কিছু একটা খারাপ লাগছিল, যেন কিছু একটা অনুপস্থিত, কিন্তু তুমি কি তা ব্যাখ্যা করতে পারছিলে না। তুমি চারপাশে তাকালে মনে হচ্ছিল মানুষ একই জিনিস, অর্থ, মর্যাদা, সম্পর্ক, বিনোদনের পিছনে ছুটছে, কিন্তু তোমার ভেতরে একটা শান্ত অনুভূতি ছিল যে এগুলোর কিছুই যথেষ্ট নয়। তুমি হয়তো এটাকে কেবল চাপ বা একটি পর্যায়ে ভেবে তা ঝেড়ে ফেলার চেষ্টা করেছ, কিন্তু সেই অনুভূতি দূর হয়নি। যদি তুমি কখনো এক মুহূর্তের জন্যও এই অভ্যন্তরীণ সংযোগ অনুভব করে থাকো, তাহলে তুমি যা অনুভব করছো তা ভাঙন নয়, এটা পবিত্র কিছুর, বাস্তব কিছুর সূচনা। এটা আধ্যাত্মিক জাগরণের প্রথম লক্ষণ। অস্পষ্ট বা প্রতীকী উপায়ে নয়, বরং ধাপে ধাপে এটি একজন আধ্যাত্মিক অন্বেষীর ভেতরে সত্যিকার অর্থে উদ্ভাসিত হয়। আধ্যাত্মিক বিবর্তনের 5টি প্রকৃত পর্যায়। ভেতরের রূপান্তর, যা অন্য কেউ যা দেখতে পারে তার বাইরেও গভীরে ঘটে। আর যখন তুমি শুনছো, আমি চাই তুমি নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করো, আমি কোন পর্যায়ে আছি। এটা শেয়ার করতে দ্বিধা করো না। মন্তব্যে তুমি একা নও, আর তোমার অভিজ্ঞতা হয়তো অন্য কারোর সাথেও মিলে যেতে পারে যার এটা শোনা দরকার। এই যাত্রা কালজয়ী আধ্যাত্মিক সত্যের উপর ভিত্তি করা এবং পরমহংস যোগানন্দের শিক্ষা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। তার কাজ অগণিত আত্মাকে বস্তু জগতের মায়া থেকে জাগ্রত করতে এবং ঐশ্বরিক উপলব্ধির দিকে তাদের অভ্যন্তরীণ যাত্রা শুরু করতে সাহায্য করেছে। তার নিজের ভাষায় আত্ম উপলব্ধি হল দেহ, মন এবং আত্মার সমস্ত অংশে জানা যে আপনি এখন ঈশ্বরের রাজ্যের অধিকারী। কিন্তু সেই উপলব্ধিতে পৌঁছানোর আগে প্রতিটি সাধককে সেই পথে হাঁটতে হবে, এবং এটি আলো দিয়ে নয়, বরং আকাঙ্ক্ষা দিয়ে শুরু হয়। প্রথম পর্যায়কে বলা হয় অভ্যন্তরীণ অসন্তোষের জাগরণ। এটি আপাতদৃষ্টিতে আধ্যাত্মিক বলে মনে হয় না। আসলে বেশিরভাগ মানুষ এটাকে আধ্যাত্মিক বলেও চিনতে পারে না। এটি প্রায়শই অসন্তুষ্টি দিয়ে শুরু হয়, এক ধরনের শূন্যতা যা সবকিছু ঠিকঠাক চলার পরেও ভেতরে প্রবেশ করে। তুমি যা চেয়েছিলে তা পেতে পারো, একটি চাকরি, একটি বাড়ি, একটি সম্পর্ক, এবং পরিপূর্ণতার পরিবর্তে তুমি ভেতরে এক অদ্ভুত নীরবতা অনুভব করো। শান্তি নয়, বরং শূন্যতা। এটা এমন যেন তুমি সেই পাহাড়ে আরোহণ করেছ যেটা তোমাকে আরোহণ করতে বলা হয়েছিল, কিন্তু দেখতে পাও যে চূড়ায় কিছুই অপেক্ষা করছে না। আমি কৃতজ্ঞ যে আমার কখনোই এগুলোর প্রতি খুব বেশি আকাঙ্ক্ষা ছিল না। আর যখন তোমার আকাঙ্ক্ষাগুলো পরিবর্তন হতে শুরু করে, তখন তুমি অপরাধবোধ বা বিভ্রান্তি বোধ করতে পারো, কিন্তু এটাও এই প্রক্রিয়ারই একটি অংশ। তুমি কমছ না, বরং আরও বেশি হয়ে যাচ্ছ। এই প্রথম পর্যায়ে অনেক সাধক হঠাৎ করে এমন প্রশ্নগুলিতে আগ্রহ অনুভব করেন যা তারা আগে কখনো জিজ্ঞাসা করেননি। মৃত্যুর পরে কি হয়? আত্মা কি? কোনো উচ্চতর উদ্দেশ্য আছে কি? এগুলো এলোমেলো কৌতূহল নয়, এগুলো লক্ষণ যে তোমার চেতনা উত্থিত হতে শুরু করেছে। তুমি আর অটোপাইলটে বাস করছো না, তুমি জাগ্রত হচ্ছ। কিন্তু সাবধান থাকো, কারণ এটি এমন একটি পর্যায় যেখানে অনেক মানুষ ফিরে যায়। ফিরে আসার চাপ। বন্ধুরা হয়তো বলতে পারে তুমি বদলে গেছো। তুমি হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করতে পারো যে তুমি শুধু অতিরিক্ত চিন্তা করছিলে। তোমার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া উচিত, ব্যস্ত থাকা উচিত, বিভ্রান্ত থাকা উচিত। কিন্তু আত্মা জাগ্রত হতে পারে না। একবার দরজা খুলে গেলে এটি বন্ধ করা যাবে না। এবং সেই অস্বস্তিকর অনুভূতি পালানোর মতো কিছু নয়, এটি সম্মান করার মতো কিছু। এটি কোনো ভাঙন নয়, এটি আপনার আত্মা আপনাকে ঘরে ডাকছে। এই প্রথম পর্যায়ে কিছুই ঠিক করার দরকার নেই, তোমার উত্তর জানার প্রয়োজন নেই। তোমাকে শুধু শুনতে হবে। অস্বস্তি নিয়ে বসে থাকো, প্রশ্নগুলোকে উঠো, ভেতরের যাত্রা শুরু করো। তোমার সারা জীবন রাতারাতি বদলে যাবে বলে আশা করা হয় না। জাগরণ একটি প্রক্রিয়া, কোনো কর্মক্ষমতা নয়। এই পর্যায়ে অতিক্রম করার সাথে সাথে প্রতিদিন কয়েক মিনিট নীরবে কাটানোর চেষ্টা করো। বিচার না করে তোমার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করো। শ্বাস নাও, প্রতিফলিত হও। তুমি যা অনুভব করো তা লিখে রাখো। লক্ষ্য করো কি তোমার শক্তি টেনে নেয় এবং কি তা নিঃশেষ করে দেয়। এই ছোট ছোট অনুশীলনগুলি স্থান তৈরি করে এবং সেই স্থানে আরও গভীর কিছু চলতে শুরু করে। যোগানন্দের ভাষায় স্থিরতা হলো আত্মার বেদি। প্রথম পর্যায় আধ্যাত্মিক হয়ে ওঠার বিষয় নয়,
এটি স্বীকৃতি দেওয়ার বিষয় যে তুমি ইতিমধ্যেই আছো। তুমি কেবল ভুলে গেছো এবং এখন তুমি মনে করতে শুরু করেছো। আমাদের সাথে থাকো। পরবর্তী অংশে আমরা আধ্যাত্মিক বিবর্তনের দ্বিতীয় পর্যায়টি অনুসন্ধান করব, যে পর্যায়ে অনস্বেক তার ভিতরে লুকানো নিদর্শন, আবেগ এবং বিভ্রমের মুখোমুখি হতে শুরু করে। এটি সবচেয়ে চ্যালেঞ্জিং পর্যায়, তবে সবচেয়ে রূপান্তরকারীও। এটি অগ্নিকাণ্ডের গল্প এবং এটি আধ্যাত্মিক জাগরণের যাত্রা। প্রতিটি আন্তরিক অনস্বেকের জীবনে এমন একটি সময় আসে যখন বাইরের জগৎ তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। জীবন সুন্দর হওয়া বন্ধ করে দিয়েছে বলে নয়, বরং যে জিনিসগুলি একসময় হৃদয়কে উত্তেজিত করত সেগুলি এখন এটিকে অদ্ভুতভাবে শূন্য করে তোলে। আপনি হয়তো ঘিরে আছেন, অসংখ্য স্ক্রিনে স্ক্রোল করে লক্ষ্যের পিছনে ছুটছে, ছুটির পরিকল্পনা করছে, কঠোর পরিশ্রম করছে, এমনকি পার্টিতে হাসছে, কিন্তু ভেতরে কোথাও একটা ফিসফিসানি আছে যা বলছে এটা হতে পারে না, এটাই সব হতে পারে না। সেই ফিসফিসানি তোমার কল্পনা নয়, এটা প্রথম লক্ষণ যে তোমার আত্মা ওলরিত হতে শুরু করেছে। পরমহংস যোগানন্দ একবার বলেছিলেন, আত্মা অদৃশ্য হওয়াকে উপেক্ষা করা হয়। কিন্তু এটা তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি। যখন এটি জেগে উঠতে শুরু করে তখন এই পৃথিবীর কিছুই তাকে সন্তুষ্ট করবে না। এই প্রথম পর্যায়ে অনেকেই যাকে আধ্যাত্মিক বিষণ্ণতা বলে মনে করেন তা সাধারণ। এটি সবসময় দুঃখের মতো দেখায় না। এটি একঘেয়েমি, অস্থিরতা অথবা অন্যরা যা উপভোগ করছে তার প্রতি শান্ত অনীহা হিসেবে দেখা দিতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন, কেন পদোন্নতি শূন্য মনে হয়? কেন সাফল্য আপনাকে গর্বে ভরিয়ে দেয় না? কেন মানুষের মতামত আগের মতো গুরুত্বপূর্ণ নয়? আপনার কোনো সমস্যা নেই, আপনি ভেঙে পড়েননি, আপনি কেবল বিকশিত হচ্ছেন। এটি আত্মার আরও গভীর কিছুর জন্য কান্না, এমন একটি আকাঙ্ক্ষা যা খাদ্য, খ্যাতি বা ভাগ্য দিয়ে পূরণ করা যায় না। এটা যেন তোমার ভেতরের জগৎ এমন এক পথে হাঁটার জন্য নিজেকে প্রস্তুত করছে যা কোনো মানচিত্রে দেখানো হয়নি, কোনো ক্যারিয়ার পরিকল্পনায় চিহ্নিত করা হয়নি, কোনো পৃথিবীর দ্বারা উদযাপন করা হয়নি, কিন্তু তোমার আত্মার দ্বারা নির্ধারিত। এই পর্যায়টি প্রায় অসহায়। তোমার বন্ধুরা হয়তো বুঝতে পারবে না, তোমার পরিবার হয়তো জিজ্ঞাসা করবে তোমার কি হয়েছে, এমনকি তুমিও হয়তো পুরোপুরি বুঝতে পারবে না কি ঘটছে। কিন্তু তোমার ভেতরে এমন কিছু আছে যা জানে যে এটি একটি পবিত্র পথের সূচনা। এই অস্বস্তি কোনো সমস্যা নয়, এটি একটি ঐশ্বরিক আহ্বান। মহাবিশ্বের কোমল হাত তোমাকে দীর্ঘ ঘুম থেকে নাড়িয়ে দিচ্ছে। যোগানন্দ লিখেছেন, যারা আন্তরিকভাবে ঈশ্বরকে খুঁজছেন তারা কখনো অন্য কিছুতে সন্তুষ্ট হবেন না। ঐশ্বরিকতার এক ঝলক দেখার পরে সমস্ত আনন্দ খেলনার মতো মনে হবে। এই পর্যায়টি একটি শান্ত সাহস নিয়ে আসে, স্বীকার করার সাহস যে আপনাকে যে পৃথিবী দেওয়া হয়েছে তা এমন পৃথিবী নাও হতে পারে যা আপনি থাকতে চান। আপনি আরও সত্য কিছুর জন্য প্রস্তুত, এবং তবুও আপনি প্রস্তুত থাকলেও আপনি হয়তো জানেন না পরবর্তী কি করবেন। আপনি হয়তো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আমার জীবনের উদ্দেশ্য কি? আমি আসলে এখানে কেন? এই সব কিছুর পিছনে কি আরও গভীর সত্য আছে? এই প্রশ্নগুলি কেবল চিন্তাভাবনা নয়, এগুলি আপনার পুরনো জীবনের খোলস ভেঙে আপনার ভবিষ্যৎ আত্মার বীজ। এবং যদিও তুমি এখনও উত্তর নাও পেতে পারো, প্রশ্নগুলি নিজেরাই পবিত্র। তারা সেই আগুন যা তোমাকে বহন করে নিয়ে যাবে এগিয়ে। যদি এটি তোমার সাথে অনুরণিত হয়, যদি তুমি বিশ্বের প্রতি সেই শান্ত মোহভঙ্গ, তোমার আত্মায় সেই মৃদু অস্থিরতা অনুভব করো, তাহলে তুমি জাগরণের প্রথম পর্যায়ে আছো। এই পর্যায়ে ভয় পাবেন না, এটি গ্রহের জন্য প্রস্তুত থাকার লক্ষণ। এটি প্রমাণ করে যে ঐশ্বরিক আপনার হৃদয়ে তার হাত রেখেছেন। যেমন যোগানন্দ বলেছিলেন, ঈশ্বরের জন্য সামান্য আকাঙ্ক্ষাও অনুত্তরিত থাকবে না। এই আকাঙ্ক্ষা ইতিমধ্যেই একটি আশীর্বাদ। তাই এই অনুভূতিকে দমন করবেন না, এটিকে সম্মান করুন, এটিকে বাড়তে দিন। এটি আপনাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে, সেই পর্যায়ে যেখানে আপনি বিশ্বের সাথে নয় বরং নিজের সাথে মুখোমুখি হতে শুরু করেন। দ্বিতীয় পর্যায়ে ছায়ার কাজ এবং অভ্যন্তরীণ যুদ্ধ। আমরা আধ্যাত্মিক প্রাণী যারা মানবিক অবস্থার স্তরগুলির মধ্য দিয়ে কাজ করে। এই স্তরগুলি অহংকার, আঘাত, কর্ম এবং আমাদের চিন্তাভাবনা এবং কর্মের দ্বারা ফেলে আসা অসংখ্য ছাপ দিয়ে তৈরি। এই পর্যায়টি হল আপনার ছায়ার মুখোমুখি হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ। নিজের অপ্রতিরোধ্য, অপরীক্ষিত এবং অগ্রহণযোগ্য অংশগুলি, আপনি স্বাভাবিকের চেয়ে বেশি রাগ বা ঈর্ষা, উদ্বেগ, ভয় বা লজ্জা লক্ষ্য করতে পারেন। আপনি পিছিয়ে যাচ্ছেন বলে নয়,
বরং আপনার জাগরণের আলো এখন অন্ধকারে লুকিয়ে থাকা বিষয়গুলি প্রকাশ করছে বলে। এটি অপ্রতিরোধ্য হতে পারে। আপনি আপনার পথ নিয়ে প্রশ্ন তুলতে পারেন। আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি যদি আরও আধ্যাত্মিক হয়ে উঠি তবে কেন আমার খারাপ লাগছে? কিন্তু উত্তরটি সহজ। সত্যটি সামনে আসতে শুরু করেছে। যোগানন্দ যেমন বলেছিলেন, আধ্যাত্মিক পথ সর্বদা একটি সরল রাস্তা নয়। এটি বাতাসে ভেসে যায়, বাঁক নেয় এবং গভীরে খনন করে। আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনাকে শুদ্ধ করার জন্য। এই পর্যায়ে ধ্যান আরও কঠিন হয়ে উঠতে পারে। মন দৌড়ায়, চিন্তা বিদ্রোহ করে, পুরনো অভ্যাস ফিরে আসে। তোমার হয়তো মনে হতে পারে যে তুমি নিজের সাথেই লড়াই করছ, কিন্তু আসলে যা ঘটছে তা হলো তোমার মিথ্যা সত্তা, অহং তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। আর যে কোনো কাঠামোর মতো, যা পতন, প্রতিরোধ, লড়াই, আতঙ্ক। এই পর্যায়ে অনেক সাধক ফিরে যান। তারা তাদের পুরনো জীবনের আরামের জন্য আকাঙ্ক্ষা করেন, যেখানে সবকিছু সহজ ছিল। কিন্তু যদি আপনি সাহসী হন, যদি আপনি হাল ছেড়ে না দিয়ে ঝড়ের মধ্য দিয়ে হেঁটে যেতে পারেন, তাহলে সুন্দর কিছু উন্মোচিত হতে শুরু করে। আপনি আপনার ধরনগুলি বুঝতে শুরু করেন। আপনি দেখতে পান যে আপনার ব্যথা আপনার পছন্দগুলিকে কিভাবে রূপ দিয়েছে। আপনি বুঝতে পারেন যে আপনি সচেতনভাবে জীবনযাপন করার পরিবর্তে অচেতনভাবে কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন। এবং এই উপলব্ধি থেকে করুণা আসে, কেবল অন্যদের জন্য নয়, নিজের জন্য। আপনি আপনার অতীতকে ক্ষমা করতে শুরু করেন। আপনি নিজের হৃদয় দিয়ে আরও কোমল হয়ে ওঠেন। আপনি বিশ্বকে দোষ দেওয়া বন্ধ করেন এবং আপনার অভ্যন্তরীণ অবস্থার জন্য দায়িত্ব নিতে শুরু করেন। যোগানন্দ একবার বলেছিলেন, আত্ম উপলব্ধি হল শরীর, মন এবং আত্মার সমস্ত অংশে জানা যে আপনি এখন ঈশ্বরের রাজ্যের অধিকারী। সেই রাজ্য ব্যথা এড়িয়ে যাওয়ার মাধ্যমে অর্জন করা হয় না, বরং রূপান্তরিত করার মাধ্যমে। এই দ্বিতীয় পর্যায়টি শুদ্ধিকরণ সম্পর্কে। এটি আমাদের নিজেদের সম্পর্কে বিশ্বাস করা মিথ্যেগুলিকে পুড়িয়ে ফেলার বিষয়ে, যাতে সত্য উঠে আসতে পারে। এটি সেই আগুন যা আপনার আত্মার তরবারিকে শান্ত করে। এই পর্যায়ে তুমি কাঁদতে পারো, তুমি আলাদা থাকতে পারো, তুমি বিভ্রান্ত বোধ করতে পারো, কিন্তু এগুলো সবই লক্ষণ যে পুরাতন মুছে ফেলা হচ্ছে। এটাই তোমার পবিত্র আরোগ্য। আর যদি তুমি এর মধ্য দিয়ে যাচ্ছ, তাহলে জেনে রাখো যে তুমি একা নও। প্রতিটি সত্য সন্ধানী ছায়ার এই পথে হেঁটেছে। এমনকি সাধুরাও এই পর্যায়ে সংগ্রাম করেছিলেন। তুমি এখন যে ব্যথা অনুভব করছো তা শাস্তি নয়, এটা আত্মার উচ্চতর কিছুর জন্য জায়গা তৈরি করার উপায়। আবেগ আসতে দাও, সেগুলো তোমাকে শিক্ষা দিক। সেগুলো কেটে যেতে দাও। আর যখন ঝড় থেমে যাবে, তখন তুমি আগের মতো থাকবে না। তুমি আরও শক্তিশালী, জ্ঞানী, ভেতরে শান্ত এবং পরবর্তী যা আসবে তার জন্য প্রস্তুত থাকবে। পরবর্তী পর্যায়ে তোমার ভেতরের ব্যথা থেকে মনোযোগ তোমার চারপাশের জগতে স্থানান্তরিত হবে। নিজেকে পালানোর জন্য নয়, বরং তোমার ক্রমবর্ধমান আলো থেকে সেবা করার জন্য। আমরা সেখানেই এগিয়ে যাচ্ছি। তৃতীয় পর্যায়, স্বাদ এবং উদ্দেশ্যমূলক কর্ম। ছায়াকাজের ঝড় কেটে যাওয়ার পর তোমার ভেতরের নতুন কিছু আলোড়িত হতে শুরু করে। এক ভিন্ন ধরনের শক্তি জেগে ওঠে, নরম, আরও ভিত্তিযুক্ত এবং অর্থপূর্ণ। তুমি আর কেবল নিজের মুক্তির জন্য জাগ্রত হতে চাও না, তুমি অন্যদের প্রতি টান অনুভব করতে শুরু করো, সেবা করার জন্য টান অনুভব করতে শুরু করো। এটি আধ্যাত্মিক জাগরণের তৃতীয় স্তর, স্বাদ বা নিঃস্বার্থ সেবার স্তর। যখন আপনার অভ্যন্তরীণ বিকাশ বিকিরণ শুরু করে বাইরের দিকে, তুমি এমন প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করো যা নিজের উপর কেন্দ্রীভূত নয়। আমি কিভাবে শান্তি খুঁজে পাব তার পরিবর্তে তুমি জিজ্ঞাসা করতে শুরু করো, কিভাবে আমি অন্যদের শান্তি খুঁজে পেতে সাহায্য করতে পারি। আমার কি নিরাময় করতে হবে তার পরিবর্তে এটা হয়ে ওঠে, কিভাবে আমি নিরাময়ের উৎস হতে পারি। এটি আধ্যাত্মিক পথে একটি বড় মোড় চিহ্নিত করে।
কারণ এখন অহং আর চালিকা শক্তি নয়, আত্মা নেতৃত্ব দিতে শুরু করেছে। পরমহংস যোগানন্দ শিখিয়েছিলেন যে প্রকৃত আধ্যাত্মিকতা স্বার্থপর থাকতে পারে না। তিনি বলেন, যারা অভ্যন্তরীণ স্বাধীনতা খুঁজে পেয়েছে তাদের অন্যদের জন্য পথ আলোকিত করার জন্য মশালধারী হয়ে উঠতে হবে। এই পর্যায়ে আপনি দান করার আহ্বান অনুভব করেন, বাধ্যবাধকতা বা অপরাধবোধ থেকে নয়, বরং একটি উপচে পড়া হৃদয় থেকে। আপনি পশুদের সাহায্য করার, দরিদ্রদের খাওয়ানোর, অন্যদের তাদের পথে পরিচালিত করার, অসুস্থদের যত্ন নেওয়ার, অথবা আপনার দৈনন্দিন জীবনে কেবল দয়া ছড়িয়ে দেওয়ার জন্য আকৃষ্ট হতে পারেন। ভালোবাসার সাথে করা ক্ষুদ্রতম কাজগুলিও ঐশ্বরিক শক্তি বহন করে। আপনি বিচার ছাড়াই মানুষের সংগ্রামের কথা আরও গভীরভাবে শুনতে পাবেন। আপনি এমনভাবে শিক্ষাদান, নির্দেশনা বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করতে পারেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। আপনার স্পটলাইটের প্রয়োজন বন্ধ হয়ে যায়। আপনি এমন শান্ত উপস্থিতিতে পরিণত হন যা অন্যদের উন্নীত করে। যোগানন্দ প্রায়শই কর্মযোগকে জোর দিতেন, নিঃস্বার্থ কর্মের পথকে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে। আধ্যাত্মিক বিবর্তন। তিনি শিখিয়েছিলেন যে সঠিক উদ্দেশ্য নিয়ে করা হলে প্রতিটি কাজ পবিত্র হয়ে উঠতে পারে, এমনকি বাসন ধোয়া, সন্তান লালন পালন করা অথবা জীবিকা অর্জন করাও যদি আসক্তি ছাড়াই করা হয় তবে পবিত্র নৈবেদ্য হয়ে উঠতে পারে। কিন্তু এই পর্যায়টি কেবল সেবা সম্পর্কে নয়, এটি উদ্দেশ্যের স্পষ্টতা সম্পর্কে। আপনি বুঝতে শুরু করেন যে আপনার জীবন এলোমেলো নয়, আপনার আত্মা এই সময়, এই শরীর এবং এই যাত্রাকে একটি কারণে বেছে নিয়েছে। আপনি হয়তো এমন একটি গভীর উদ্দেশ্যের দিকে আকৃষ্ট বোধ করতে পারেন যা আপনার আত্মা জীবনকাল ধরে বহন করে আসছে, এবং এমনকি যদি সেই উদ্দেশ্যটি এখনও সম্পূর্ণরূপে স্পষ্ট না হয়, আপনি বিশ্বাস করেন যে আপনাকে সেই উদ্দেশ্যে পরিচালিত করা হচ্ছে। এটি তখনই ঘটে যখন হৃদয় আরও প্রশস্ত হয়, করুণা আরও গভীর হয়। আপনি বুঝতে শুরু করেন যে প্রত্যেকেই তাদের নিজস্ব লড়াইয়ের সাথে লড়াই করছে, এবং সেই বোধগম্যতা থেকে ক্ষমা বৃদ্ধি পায়, এমনকি যারা একবার আপনাকে আঘাত করেছিল তাদের জন্যেও। আপনার সেবা আপনার প্রার্থনা হয়ে ওঠে, আপনার কাজ আপনার ধ্যানে পরিণত হয়। এবং তবুও এই পর্যায়টি তার নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে আসে, কারণ যখন আপনি অন্যদের সেবা শুরু করেন তখন আপনার অহংকার, ত্রাণকর্তা জটিলতা বা বৈধতার প্রয়োজনের মধ্য দিয়ে চুপচাপ ফিরে আসতে চেষ্টা করতে পারে। আপনি কৃতজ্ঞতা আশা করতে পারেন। যখন লোকেরা পরিবর্তন হয় না তখন আপনি হতাশ হতে পারেন, কিন্তু এই মুহূর্তগুলিও শিক্ষার অংশ। যোগানন্দ সতর্ক করে দিয়েছিলেন, যদি অহংকার লেগে থাকে তাহলে ভালো করার ইচ্ছাও ফাঁদে পরিণত হতে পারে। সেবা করো, কিন্তু তোমার সেবার ফলের প্রতি আসক্ত হয়ো না। তাই এই পর্যায়টি একটি ভারসাম্যপূর্ণ কাজ হয়ে ওঠে। তোমাকে কাজ করতে বলা হয় কিন্তু আসক্তি ছাড়াই, সেবা করতে বলা হয় কিন্তু প্রত্যাশা ছাড়াই, সাহায্য করতে বলা হয় কিন্তু সাহায্যকারী হিসাবে নিজেকে চিহ্নিত না করে। এই পর্যায়টি অবিশ্বাস্যভাবে পরিপূর্ণ কিন্তু বিনয়ীও। এটি তোমাকে শেখায় যে প্রকৃত শক্তি নিয়ন্ত্রণ নয়, বরং আত্মসমর্পণ, অন্যদের ঠিক করার বিষয় নয়, বরং ভালোবাসার সাথে তাদের পাশে হাঁটা সম্পর্কে। সেবার এই স্পন্দনে থাকার সাথে সাথে তুমি আরও গভীর আকাঙ্ক্ষা অনুভব করতে শুরু করো, মানুষ বা প্রকল্প বা এমনকি আধ্যাত্মিক সফলতার জন্য নয়, বরং রূপের বাইরের কিছুর সাথে মিলনের জন্য আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পায় যতক্ষণ না এটি তোমার একমাত্র আকাঙ্ক্ষা হয়ে ওঠে, এবং এটি আমাদের চতুর্থ পর্যায়ে নিয়ে যায়, এমন একটি পর্যায় যেখানে অন্বেষক অবশেষে নীরব হয়ে যায় এবং আত্মা ঐশ্বরিকের সাথে মিশে যেতে শুরু করে। চতুর্থ পর্যায় আত্মসমর্পণ এবং স্থিরতা। পথে এমন একটি সময় আসে যখন তোমার আধ্যাত্মিক প্রচেষ্টাও ভারী মনে হতে শুরু করে। তুমি বই পড়েছ, ধ্যান করেছ, অন্যদের সাহায্য করেছ, প্রতিটি অনুশীলন অনুসরণ করেছ, তবুও একটা নীরব শূন্যতা রয়ে গেছে। শূন্যতা নয়, হতাশা, কিন্তু সেই ধরনের যা স্থিরতার আগে। তুমি অনুভব করতে শুরু করো যে তুমি যা কিছু করছো, এমনকি তুমি যা খুঁজছো, তারও সীমা আছে।
কোনো মন্ত্র, আচার বা শৃঙ্খলা তোমাকে একটি নির্দিষ্ট বিন্দুর বাইরে নিয়ে যেতে পারবে না। এটি হলো আত্মসমর্পণের পর্যায়। তুমি জাগরণের পিছনে ছুটতে থাকো যেন তুমি একটা নির্দিষ্ট বিন্দুর বাইরে। তুমি মহাবিশ্বের কাছ থেকে লক্ষণ দাবি করা বন্ধ করে দাও এবং তুমি বুঝতে শুরু করো যে তুমি যা খুঁজছ তা কখনোই তোমার বাইরে ছিল না, এমনকি সর্বোচ্চ শিক্ষার মধ্যেও নয়। এটি সর্বদা তোমার ভেতরে ছিল এবং এটি নীরব ছিল। পরমহংস যোগানন্দ বলেছিলেন, স্থিরতা হলো আত্মার বেদী। এই মুহূর্তে তুমি যে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতার চেয়ে সেই স্থিরতার জন্য বেশি আকাঙ্ক্ষা করতে শুরু করো। তোমার আত্মা নীরবতা, প্রকৃতি, স্থান এবং সরলতা কামনা করতে শুরু করে। তুমি আর বাইরের নাটকের প্রতি আকৃষ্ট হও না। এমনকি তুমি তোমার চারপাশে এবং তোমার মনের ভেতরে অপ্রয়োজনীয় শব্দ থেকেও নিজেকে সরিয়ে নিতে শুরু করতে পারো। কিন্তু আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়। এটি এই ভ্রম ত্যাগ করা যে তুমি এই যাত্রার নিয়ন্ত্রণে আছো। তুমি জাগ্রত করার চেষ্টা ছেড়ে দাও। তুমি সবকিছু নিরাময়ের চেষ্টা ছেড়ে দাও। তুমি অন্যদের সাথে তোমার যাত্রার তুলনা ছেড়ে দাও। আর সেই আত্মসমর্পণের মধ্যে অবিশ্বাস্য কিছু ঘটে। এক গভীর শান্তির উদয় হতে শুরু করে। এমন শান্তি নয় যা আসে এবং যায়, বরং একটি শান্তি যা ন্যায্য। তুমি ঐশ্বরিকতার সাথে সংযুক্ত বোধ করতে শুরু করো, ঝলকানি বা অন্তর্দৃষ্টিতে নয়, বরং প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে। অহংকার আর তোমার উপর আগের মতো আঁকড়ে থাকে না। তুমি ভয় অনুভব করতে পারো, কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি দুঃখ অনুভব করতে পারো, কিন্তু তোমাকে ডুবিয়ে দেয় না। তুমি অনিশ্চিততা অনুভব করতে পারো, কিন্তু তোমার কেন্দ্রকে নাড়া দেয় না। তুমি যোগানন্দ যাকে আত্মার শান্ত আনন্দ বলে অভিহিত করে তা অনুভব করতে শুরু করো। দৈনন্দিন জীবনের উত্থান পতনের মধ্য দিয়েও প্রবাহিত একটি অটল অভ্যন্তরীণ তৃপ্তি। এই পর্যায়ে ধ্যান প্রায়শই গভীর হয়, কিন্তু নিজেকে বসতে বাধ্য করার কারণে নয়। তুমি ধ্যান করো কারণ তুমি স্বাভাবিকভাবেই ভেতরে আকৃষ্ট হও। তোমার ভেতরের জগৎ বাইরের জগৎ থেকে বেশি বাস্তব হয়ে ওঠে। তুমি দীর্ঘ সময় নীরবতাও অনুভব করতে পারো, যেখানে শব্দ অপ্রয়োজনীয় বলে মনে হয়। তুমি কিছু দমন করার কারণে নয়, বরং কারণ তুমি শব্দের আড়ালে থাকা নীরবতা থেকে জীবন অনুভব করতে শুরু করেছ। তোমার আধ্যাত্মিকতা ব্যাখ্যা করার আর প্রয়োজন নেই। তুমি আর তোমার পথের জন্য অনুমোদন বা বৈধতা খুঁজছ না। তুমি আকাশের মতো খোলা, বিশাল এবং মেঘের দ্বারা প্রভাবিত না হয়ে যাও। এই জায়গায় ঐশ্বরিক অন্তর্দৃষ্টি জাগ্রত হতে শুরু করে। আপনি চিন্তা না করেই জিনিসগুলি জানতে শুরু করেন। আপনি কি তা অনুভব করেন, পরিকল্পনা ছাড়াই। কাজটি করতে হবে, যুক্তি দ্বারা নয়, বরং অভ্যন্তরীণ জ্ঞান দ্বারা আপনি গভীরভাবে পরিচালিত বোধ করেন। যোগানন্দ এটিকে আত্মা থেকে নয়, মন থেকে জীবিত বলে বর্ণনা করেছেন। এই পর্যায়টি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। অনেকে এটিকে স্থবিরতা বলে ভুল করেন, কারণ কোনো নাটকীয় লক্ষণ নেই, কোনো আতশবাজি নেই। কিন্তু প্রকৃতপক্ষে এটি পথের সবচেয়ে রূপান্তরকারী অংশ। এটি ঐশ্বরিক মিলনের পূর্বের নীরবতা। কিন্তু এই নীরবতা আপনার বিশ্বাসকে পরীক্ষা করতে পারে। এমন দীর্ঘ সময় থাকতে পারে যেখানে কিছুই ঘটেনি বলে মনে হয়। আপনি অদৃশ্য, বিচ্ছিন্ন, এমনকি ভুলে যাওয়া বোধ করতে পারেন। এটি অহংকারের শেষ প্রতিরোধ, যা আপনাকে বোঝানোর চেষ্টা করে যে কিছু অনুপস্থিত। কিন্তু আপনি ফিরে যাওয়ার জন্য অনেক দূরে চলে এসেছেন। আপনি এখন জানেন যে সত্য চিৎকার করে না, এটি ফিসফিস করে, এবং যারা নীরবে অপেক্ষা করে তারা এটি শুনতে পাবে। এটি সেই জায়গা যেখানে আপনি অনুসন্ধানকারী হওয়া বন্ধ করেন এবং নিজেই উপস্থিতি হয়ে উঠতে শুরু করেন। আপনি আর দূর থেকে উপাসনা করেন না, আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি এবং ঐশ্বরিক আলাদা নন। এবং যখনই সত্য আপনার হৃদয়ে সম্পূর্ণরূপে উদিত হয়, যখন আমার ধারণাও ম্লান হতে শুরু করে, তখন আপনি পঞ্চম এবং চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেন, ঐশ্বরিক মিলনের পর্যায়ে। পঞ্চম স্তর ঐশ্বরিকতার সাথে মিলন। চূড়ান্ত স্তরটি আপনার পৌঁছনোর গন্তব্য নয়, এটি একটি অবস্থা। এই পর্যায়ে আধ্যাত্মিক সাধক অদৃশ্য হয়ে যায় এবং যা অবশিষ্ট থাকে তা কেবল চেতনা, বিশুদ্ধ, অবিভক্ত এবং চিরস্থায়ী। প্রাচীন ঋষিরা এটিকে আত্ম উপলব্ধি বলেছিলেন। আপনি যে স্বরূপ বলে মনে করেন তা নয়, বরং প্রকৃত স্বরূপ।
দেহের বাইরে, চিন্তার বাইরে, সময়ের বাইরে আত্মা। পরমহংস যোগানন্দ এটিকে সম্পূর্ণ জ্ঞান হিসেবে বর্ণনা করেছেন। কেবল বিশ্বাস করা নয় যে আপনি ঈশ্বরের সাথে এক। এই মিলন কোনো বৌদ্ধিক ধারণা নয়, এটি একটি জীবন্ত অভিজ্ঞতা। এটি কল্পনা বা বিশ্বাস থেকে আসে না, এটি সরাসরি উপলব্ধি থেকে আসে। আপনি কেবল সবকিছুর সাথে সংযুক্ত বোধ করেন না, আপনি সবকিছু। একাত্মতা অনুভব করার চেষ্টা করার আর কোনো উপায় নেই। কেবল একাত্মতা জীবন হিসেবে নিজেকে প্রকাশ করে। এটি এমন একটি অবস্থা যেখানে তরঙ্গ বুঝতে পারে যে সে কখনোই সমুদ্র থেকে আলাদা ছিল না। এই পর্যায়ে ঈশ্বরের ধারণাটি বাহ্যিক হওয়া বন্ধ হয়ে যায়। ঈশ্বর আর কোনো দূরবর্তী সত্তা নন যার কাছে আপনি প্রার্থনা করেন। ঈশ্বর আপনার নিঃশ্বাস, আপনার সচেতনতা, আপনার সারাংশ হয়ে ওঠেন। এটি কোনো সমাধি বা পরিবর্তিত অবস্থা নয়, এটা পৃথিবী থেকে ভেসে যাওয়ার কথা নয়। আসলে এটা বিপরীত। তুমি আরও দৃঢ়, আরও উপস্থিত, আরও সম্পূর্ণরূপে জীবিত হয়ে উঠবে, কিন্তু অহংকারের বুঝা ছাড়াই। যোগানন্দ প্রায়শই বলতেন, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য তোমাদের সংগ্রাম করতে হবে না, কিন্তু তোমাদের কাছ থেকে তাকে আড়াল করে রাখার সসৃষ্ট পর্দা ছিঁড়ে ফেলার জন্য তোমাদের সংগ্রাম করতে হবে। এই পর্যায়ে সেই পর্দা চলে গেছে। যা অবশিষ্ট আছে তা হলো একটি ঐশ্বরিক সরলতা, সাধারণ জিনিসের মধ্যে পবিত্রতার অনুভূতি, একটি গভীর ভালোবাসা যা আসে না এবং যায় না, কারণ এটি আর বাইরের দিকে পরিচালিত হয় না, এটি ভেতর থেকে অবিরাম প্রবাহিত হয়। আপনি কাজ করতে পারেন, হাসতে পারেন, কাঁদতে পারেন, অন্যদের মধ্যে হাঁটতে পারেন এবং এখনও আত্মায় কেন্দ্রীভূত থাকতে পারেন। জীবন চলতে থাকে, কিন্তু আপনার অভ্যন্তরীণ অবস্থা অস্পৃশ্য। আপনি পৃথিবীতে আছেন, কিন্তু এর নন। এই পর্যায়ে সেবাও আসে স্থিরতা থেকে। আপনি আর আধ্যাত্মিকভাবে বিকশিত হবার জন্য কাজ করেন না, আপনি সেবা করেন কারণ আপনার এবং অন্যদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই। আপনি পৃথিবীতে একটি নীরব আলো হয়ে ওঠেন, একটি নিরাময়কারী উপস্থিতি হয়ে ওঠেন, একটি স্মরণ করিয়ে দেন যে জাগরণ কেবল সম্ভব না, এটি আমাদের স্বাভাবিক অবস্থা। যোগানন্দ এই অবস্থাকে সর্বদা নতুন আনন্দ বলে অভিহিত করেছেন। এমন একটি আনন্দ যা ম্লান হয় না, কারণ এটি অবস্থার ওপর নির্ভর করে না, এটি উত্তেজিত আবেগ না, এটা হলো আত্মার নিজেকে চিনতে পারার শান্ত পরমানন্দ। তুমি এখন বুঝতে পারছো যে সমস্ত কষ্ট, সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত প্রশ্ন, এগুলো ছিল ধাপের পাথর। এগুলো ভুল ছিল না, এগুলো প্রয়োজনীয় ছিল। এগুলো এনেছে তুমি এই সত্যে পৌঁছে গেছো যে তুমি কখনো ভেঙে পড়নি, তুমি সবসময়ই ঐশ্বরিক ছিলে। তুমি ভুলে গেছো, আর এখন তোমার মনে আছে। তাহলে তুমি কোন পর্যায়ে আছো? তুমি কি এখনও সেই প্রাথমিক অস্থিরতার মধ্যে আছো? জীবনে কিছু একটার অভাব অনুভব করছো? তুমি কি তোমার ভেতরের ছায়ার মুখোমুখি হচ্ছ এবং সত্য দ্বারা শুদ্ধ হচ্ছ? তুমি কি অন্যদের সাহায্য করার আনন্দ খুঁজে পাচ্ছ? সেবার মাধ্যমে তোমার আত্মার বিকাশ অনুভব করছো? তুমি কি আত্মসমর্পণ করতে শুরু করেছো এবং সাধককে ছেড়ে দিতে শুরু করেছো? নাকি তুমি সেই পবিত্র নীরবতার স্বাদ গ্রহণ করেছো যেখানে অহংকার বিলীন হয়ে যায় এবং কেবল উপস্থিতি থেকে যায়? অন্য পর্যায়ের চেয়ে ভালো আর কোনো পর্যায় নেই। প্রতিটি পর্যায় পবিত্র। তোমার আত্মা যখন প্রস্তুত থাকে তখন প্রতিটি পর্যায় প্রকাশিত হয়, এবং যে মুহূর্তে তুমি সচেতন হও যে তুমি কোথায় আছো, তুমি পরবর্তী পর্যায়ের দিকে ত্বরান্বিত হতে শুরু করো। এই যাত্রা রৈখিক নয়, তুমি এদিক ওদিক যেতে পারো, কিন্তু দিকটি সর্বদা বৃহত্তর আলো, বৃহত্তর সত্য এবং বৃহত্তর প্রেমের দিকে এগিয়ে যায়। যেমন পরমহংস যোগানন্দ বলেছিলেন, একজন সাধু হলেন একজন পাপী যিনি কখনো হাল ছাড়েননি। তাই তুমি যেখানেই থাকো হাল ছেড়ে দিও না। তুমি এখানে এই বার্তাটি শুনছো, তার মানে তুমি ইতিমধ্যেই সেই পথে আছো। তোমার আত্মা জাগ্রত হচ্ছে এবং মহাবিশ্বের কোনো শক্তি তা থামাতে পারবে না। আস্থা ও বিশ্বাসে আমরা তোমাকে এখন নীরবে চিন্তা করতে এবং জিজ্ঞাসা করতে আহ্বান জানাচ্ছি তুমি নিজেই, এই পবিত্র যাত্রায় আমি কোথায় আছি আর জীবন আমাকে পরবর্তী কি আলিঙ্গন করতে বলছে? নিচের মন্তব্যে আমাদের জানান। কেবল যোগাযোগের জন্যই নয়, বরং তোমার সচেতনতা, তোমার উপস্থিতি, তোমার পদক্ষেপ এই পথে নিশ্চিত করার জন্য। কারণ যখন তুমি তোমার অবস্থানের নাম রাখো তখন তুমি তাকে সম্মান করো, আর যখন তুমি তাকে সম্মান করো তখন তুমি বেড়ে ওঠো। যদি এই বার্তাটি তোমার মনে প্রতিধ্বনিত হয় তাহলে এটি এমন কারোর সাথে ভাগ করে নাও যারা তাদের নিজস্ব আধ্যাত্মিক পথে হাঁটছে। হয়তো তুমি তাদের পর্যায়ে চিনতে সাহায্য করবে।
পরবর্তী সময় পর্যন্ত হাঁটতে থাকো, জাগ্রত থাকো এবং মনে রেখো তুমি কখনো হারিয়ে যাওনি। তুমি কেবল ঘুমিয়েছিলে আর এখন তুমি জেগে উঠছো।